নমস্কার বন্ধুরা, আমি হচ্ছি সুপার। তোমরা দেখছো টেকনিক্যাল সুপার ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকে আমি বলবো তোমাদের যে তোমরা বিএসএনএল এর সিম কিভাবে বিক্রি করতে পারবে বা সেল করতে পারবে। হ্যাঁ বন্ধুরা, এর আগের একটা ভিডিওতে আমি বলেছিলাম বন্ধুরা যে তোমরা বিএসএনএল এর সিম কিভাবে কোম্পানি থেকে ডাইরেক্ট নিয়ে এসে সেল করবে। ওটা কিন্তু বন্ধুরা শুধুমাত্র ছিল তোমাদের যদি নিজস্ব দোকান থাকে বা কোনো তোমাদের শপ থাকে, তাহলেই কিন্তু বন্ধুরা তোমরা সেই জিনিসটা পারবে করতে। হ্যাঁ বন্ধুরা, কিন্তু আজকে আমি বলবো তোমাদের যদি কোনো দোকানও না থাকে, তাও তোমরা বিএসএনএল কোম্পানি থেকে সিম নিয়ে এসে মার্কেটে বিক্রি করতে পারবে বা সেল করতে পারবে, এবং সে থেকে তোমরা ভালো মাত্রায় প্রফিটও জেনারেট করতে পারবে। তাই বন্ধুরা, তোমাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট, তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো। আমি ফুল ডিটেলসে তোমাদের বোঝাবো কি কি ডকুমেন্টস লাগবে, কিরকম ইনকাম হবে, এমনকি তোমরা যে এফআরসি করতে হয় সেটাও তোমাদের সম্পূর্ণভাবে বোঝাবো। তাহলে চলো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে ভিডিওটাকে শুরু করা যাক। বন্ধুরা, এবার তোমরাও পারবে যে বিএসএনএল এর সিম ডাইরেক্ট বিএসএনএল কোম্পানি থেকে নিয়ে এসে মার্কেটে সেল করতে। এই প্রসেসটাকে বলে বন্ধুরা ডিএসএ বা হচ্ছে প্রমোটার। হ্যাঁ বন্ধুরা, এই ডিএস এর ফুল ফর্ম কি? ডাইরেক্ট সেলিং এজেন্ট। বুঝতে পারলে তোমরা? ডাইরেক্ট সেলিং এজেন্ট বা পাতি বাংলা ভাষায় তোমরা প্রমোটারও বলতে পারো। বুঝতে পারলে? এবং তোমাদের আরেকটা কথা বলে দিই, এই যে ডাইরেক্ট সেলিং এজেন্ট তোমরা হবে, তার জন্য তোমাদের কি কি দরকার। হ্যাঁ বন্ধুরা, তার জন্য তোমাদের কি কি দরকার সম্পূর্ণ আমি এই বিষয় নিয়ে আলোচনা করছি। এবার বন্ধুরা, ডিএসএ বা প্রমোটার হতে গেলে প্রথম যে জিনিসটা দরকার তোমাদের, সেটা হচ্ছে বন্ধুরা আইডি প্রুফ। হ্যাঁ বন্ধুরা, আইডি প্রুফ। ধরো তোমাদের উদাহরণ দিয়ে বলি, প্রথম হচ্ছে ধরো প্যান কার্ড বা আধার কার্ড। বুঝতে পারলে তোমরা? প্যান কার্ড বা আধার কার্ড তোমাদের মাস্ট জরুরি থাকা। হ্যাঁ বন্ধুরা, দ্বিতীয় কি দরকার বন্ধুরা, সেটা হচ্ছে বন্ধুরা অ্যাড্রেস প্রুফ। বুঝতে পারলে? তোমরা যে অ্যাড্রেসে থাকো তার প্রুফ যে তুমি ওই অ্যাড্রেসে থাকো। তার জন্য কি দরকার বন্ধুরা? আধার কার্ড, ভোটার কার্ড, ইলেকট্রিক বিল বা হচ্ছে রেশন কার্ড। বুঝতে পারলে তোমরা? এই দুটো জিনিস মাস্ট দরকার। আরও জিনিস দরকার বন্ধুরা, সেটা এবার আমি তোমাদের বলি। সেটা হচ্ছে বন্ধুরা একটা পাসপোর্ট সাইজ ফটো। বুঝতে পারলে? একটা বা দুটো তোমরা অবশ্যই নিয়ে যাবে অফিসে, পাসপোর্ট সাইজ ফটো। বুঝতে পারলে? এবং আরেকটা জিনিস দরকার, সেটা হচ্ছে বন্ধুরা ব্যাংক ডিটেলস। তোমাদের যে ব্যাংক ডিটেলস, সেটা তোমাদের ধরো ব্যাংকের যে বই সেটা তোমরা নিয়ে যেতে পারো, বা তোমরা চেকবুক, নানান ধরনের ব্যাংক ডিটেলস তোমরা নিয়ে যেতে পারবে। বুঝতে পারলে? যেটা তোমাদের অ্যাকাউন্ট নাম্বার লেখা থাকবে। তার কি দরকার বন্ধুরা? সেটা হচ্ছে এডুকেশন সার্টিফিকেট। বুঝতে পারলে? মাধ্যমিকের সার্টিফিকেট হতে পারে, উচ্চ মাধ্যমিকের হতে পারে, যে কোনো একটা সার্টিফিকেট তোমরা নিয়ে যাবে যে তোমরা এডুকেট বা তোমরা 10 পাস করেছো। বুঝতে পারলে তোমরা? এবার কথা হচ্ছে বন্ধুরা আর কি দরকার, আর হচ্ছে বন্ধুরা তোমাদের দরকার হচ্ছে 18 বছর। হ্যাঁ বন্ধুরা, তোমাদের এজ মিনিমাম 18 বছরের বেশি হতে হবে, তাহলেই কিন্তু বন্ধুরা তোমরা পারবে এই বিজনেসটা শুরু করতে। হ্যাঁ বন্ধুরা, 18 বছর তোমাদের অবশ্যই হতে হবে। 17 বছর, 16 বছর, 15 বছরের যদি তোমরা হও, তাহলে কিন্তু তোমরা এই বিজনেসটা শুরু করতে পারবে না। তোমাদের বিএসএনএল কোম্পানি পারমিশন দেবে না সিম বিক্রি করার জন্য। আর কি দরকার বন্ধুরা, সেটা হচ্ছে তোমাদের মিনিমাম 10th পাস করতেই হবে। বুঝতে পারলে তোমরা? ম্যাট্রিক্স তোমাদের পাস করতেই হবে, তারপরেই তোমরা কিন্তু এই বিজনেসটা শুরু করতে পারবে। বুঝতে পারলে তোমরা? আরো কি দরকার বন্ধুরা, আর দরকার হচ্ছে বন্ধুরা একটা তোমাদের স্মার্টফোন। হ্যাঁ বন্ধুরা, একটা ভালো স্মার্টফোন তোমাদের অবশ্যই দরকার, যার মাধ্যমে তোমরা সমস্ত কাজ, সিম বিক্রি করা থেকে শুরু করে ব্যাংক ডিটেলস থেকে শুরু করে ব্যাংকের সঙ্গে কথোপকথন, সমস্ত কিন্তু তোমাদের এই স্মার্টফোনের মাধ্যমেই করতে হবে। তার জন্য একটা বেটার কন্ডিশনের স্মার্টফোন তোমাদের অবশ্যই দরকার। এবার বলি বন্ধুরা, এই যে তোমরা সমস্ত কিছু ডকুমেন্ট জোগাড় করে নিলে, ঠিক আছে, এবার তোমরা যাবে হচ্ছে বিএসএনএল অফিসে। সেটা বলার আগে বন্ধুরা তোমাদের বলে দিই, ডিএসএ বা প্রমোটার হলে এরপর তোমরা যে সিমটা বিক্রি করবে, সেটা তোমাদের ইনকাম কি কিভাবে হবে, এই বিষয় নিয়ে এবারে বন্ধুরা আমি আলোচনা করব। বন্ধুরা, এই যে বিএসএনএল এর সিম তোমরা কোম্পানি থেকে নিয়ে এলে এবং তোমরা সেল করছো, তার একটা ইনকাম তো তোমাদের দরকার। তার জন্যই তো তোমরা এত কিছু খাটাখাটনি করছো। তাই তোমাদের বলে দিই, প্রথম ইনকাম তোমরা কিভাবে করবে। বন্ধুরা, প্রথম ইনকাম ধরো তোমাদের বোঝাই আমি, ধরো তোমরা একটা সিম বিক্রি করলে। বুঝতে পারলে? তোমরাই একটা সিম আমাকে বিক্রি করলে, তার জন্য তোমাদের কি করতে হবে? এফআরসি মানে হচ্ছে ফার্স্ট রিচার্জ। বুঝতে পারলে? সেই ফার্স্ট রিচার্জ থেকে তোমরা কিন্তু বন্ধুরা ভালো টাকা মার্জিন ইনকাম করতে পারবে। বুঝতে পারলে তোমরা? এফআরসি থেকে তোমরা ভালো টাকা মার্জিন ইনকাম করতে পারবে। বুঝতে পারলে? ধরো তোমরা পার ডে 10টা থেকে 12টা সিম বিক্রি করলে, এবং তার মধ্যে অনেক রিচার্জের সিস্টেম আছে। বুঝতে পারলে? ধরো 97, 107, 147, যত বেশি রিচার্জ হবে তত কিন্তু বন্ধুরা তোমরা বেশি টাকা ইনকাম জেনারেট করতে পারবে। দ্বিতীয় হচ্ছে বন্ধুরা, তোমরা যে সিমটা বিক্রি করছো কাস্টমারকে, তার জন্য কিন্তু বন্ধুরা বিএসএনএল কোম্পানি তোমাদের একটা পার্সেন্টেজ অবশ্যই তোমাদের ব্যাংকে ট্রান্সফার করবে। বুঝতে পারলে? এটা হচ্ছে দ্বিতীয় পেমেন্ট মেথড, যেটা যার ফলে তোমরা পয়সা জেনারেট করতে পারবে। তৃতীয় হচ্ছে বন্ধুরা, এটি একটু রিস্কি, এটা আমি তোমাদের করতে নাই বলবো, কারণ কি, ধরো তোমাদের ওখানে
তুমি বাদ দিয়ে আর কেউ বিএসএনএল এর সিম বিক্রি করে না। যে মার্কেটে তুমি সেল করবে ভাবছো সেই মার্কেটে আর কেউ বিএসএনএল এর সিম বিক্রি করে না এবং বিএসএনএল এর সিমের চাহিদা খুবই বেশি। তখন তোমরা কি করবে, ধরো তোমরা 20, 30 বা 50 টাকা বেশি দামেও সিমটা বিক্রি করতে পারবে। ধরো তোমরা যদি 50 টাকাও বেশি নাও, তাও তোমরা যদি 10টা বা 20টা বিক্রি করো, তাও তোমাদের 500 বা 1000 টাকা কিন্তু তোমরা চোখ বন্ধ করে ইনকাম করে নিতে পারবে। এইভাবেই কিন্তু বন্ধুরা সকল যারা যারা বিএসএনএল সিম বা আদার সিম যারা বেচে তারা কিন্তু বন্ধুরা এইভাবেই ইনকাম জেনারেট করে। এবার বলি বন্ধুরা তোমাদের যে তোমরা যে ডকুমেন্টসগুলো নিলে এবার বিএসএনএল অফিসে গিয়ে কিভাবে তোমরা সাবমিট করবে। তাহলে চলো বন্ধুরা সেইটা এবার আমি তোমাদের বুঝিয়ে বলি। বন্ধুরা আমি এবার বলি তোমাদের যে এই ডকুমেন্টসগুলো, আমি এতক্ষণ ধরে যে ডকুমেন্টসগুলোর কথা বললাম, এই সমস্ত ডকুমেন্টস তোমরা কি করবে, জেরক্স করে নিয়ে চলে যাবে অরিজিনাল কপি সহ, বুঝতে পারলে? অরিজিনাল কপি সহ একটা করে জেরক্স করে চলে যাবে তোমরা বিএসএনএল অফিসে, বুঝতে পারলে? এবং সেখানে গিয়ে তোমরা বলবে যে আমি সিম বিক্রি করতে চাই, ডাইরেক্ট ডিএসএ বা প্রমোটার হতে চাই। তখন তোমাদের কি বলবে, ওখান দিয়ে কোনো অফিসার বা কোনো স্টাফ বলবে একটা ফর্ম, হ্যাঁ বন্ধুরা একটা ফর্ম দেবে, সেই ফর্মটা তোমাদের ফিল আপ করতে হবে, সমস্ত ডকুমেন্টস ডিটেলস তোমাদের ওখানে দিতে হবে, বুঝতে পারলে? এবং এখানে কিন্তু শেষ না বন্ধুরা, এবং সেই স্টাফ কিন্তু তোমাদের ডকুমেন্টসগুলো ভেরিফিকেশন করবে বা ক্রস চেক করবে, বুঝতে পারলে? যখন তারা ক্রস চেক করে স্যাটিসফাই হবে তখন তোমার সঙ্গে একটা কন্ট্রাক্ট সাইন করবে, বুঝতে পারলে? তখনই তোমার সঙ্গে একটা কন্ট্রাক্ট সাইন করবে। যখন তোমাদের সঙ্গে কন্ট্রাক্ট সাইন হয়ে যাবে তার কিছুদিন পর থেকে বন্ধুরা তোমরা অফিসে যাবে এবং অফিস থেকে তোমরা ডাইরেক্ট সিম কিন্তু আনতে পারবে এবং এনে কি করবে, মার্কেটে এফআরসির মাধ্যমে তোমরা কিন্তু বিক্রি করতে পারবে, বুঝতে পারলে? এটাই হচ্ছে একটা সিম্পল প্রসেস, ডাইরেক্ট বিএসএনএল থেকে সিম নিয়ে এসে মার্কেটে সেল করা। আর এর জন্য তোমাদের কোনো রকম দোকান থাকার দরকার নেই, তোমরা নর্মাল বিক্রি করতে পারবে, ঘরে বসে বিক্রি করতে পারবে এবং মার্কেটে ছাতা লাগিয়েও, তোমরা দেখো মাঝে মধ্যেই ছাতা লাগিয়েও তোমরা ডাইরেক্ট কিন্তু সেল করতে পারবে। বন্ধুরা আশা করি তোমাদের সম্পূর্ণটা বোঝাতে পারলাম যে তোমরা বিএসএনএল কোম্পানি থেকে সিম নিয়ে এসে কিভাবে ডাইরেক্ট মার্কেটে সেল করতে পারবে। আশা করি তোমরা সম্পূর্ণটা বুঝতে পেরেছো। যদি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে তোমরা কমেন্ট করে আমাকে অবশ্যই জানিও, আমি তোমাদের ডিটেলসে আরও একটা ভিডিও নিয়ে আসবো এই বিষয় নিয়ে। তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আর হ্যাঁ, তোমরা যদি আমার ভিডিওতে নতুন হও তাহলে আমার ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করো এবং আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আজকের জন্য নমস্কার।